তোমরা হয়তো প্রায় ভিডিওতে দেখো আমি কিহুকে বলি হাত ঘোরালে নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো। তাই কিহুর জন্য তৈরি করে ফেলেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি নাড়ু, আর সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি কিহুর জন্য এই নাড়ুটা। প্রথমেই বলে রাখি, এখানে যে কটা বাদাম ইউজ হয়েছে সবই কিন্তু আগে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কড়াইতে প্রথমে অল্প একটু ঘি নিয়ে আমন্ডটা ভালো করে প্রথমে কিন্তু আমি একটু আমন্ড ঘিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না আমন্ডটা একটু লাল লাল হচ্ছে। আর তারপরে সেই ঘিয়ের মধ্যে কাজু আর ওয়ালনাট দিয়ে দিচ্ছি, কারণ ঘিটা একটু বেশি করেই নিতে হবে প্রথমে। আর এক পাশে কিন্তু দেখতে পেলে একটু খেজুর ভিজিয়ে রেখেছিলাম, এই খেজুরটাই কিন্তু একটু পরে কাজে লাগবে। এরপর খুন্তি দিয়ে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না বাদামগুলো হালকা ব্রাউন কালারের হয়। আর দেখতেই পাচ্ছ বাদামগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। এবার কিন্তু আমি বাদামগুলোকে নামিয়ে রাখবো। তারপর সেই কড়াইতে আলাদা করে আর ঘি না দিয়ে একটু পিনাট নিয়ে নিয়েছি আর একটু নিয়েছি পামকিন সিড। আর যতক্ষণ না অবধি হালকা ব্রাউনিশ কালার হচ্ছে আমি কিন্তু পিনাট আর পামকিন সিডগুলো ভেজে নিয়েছি। এরপর সমস্ত বাদামগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর কড়াইতে অল্প করে ঘি দিয়ে আমি কিন্তু এবার মাখানাটাকে ভেজে নেব। আর মাখানাটাও কিন্তু ঠিক সেম একইভাবে ব্রাউনিশ কালার অবধি একটু কড়াইতে নাড়াচাড়া করব। আর খুন্তি কিন্তু সবসময় নাড়াতেই থাকতে হবে, নয়তো কিন্তু ঠিকমতো ভাজাটা হয় না। আর দেখতেই পাচ্ছ মাখানাগুলো কিন্তু এখন একটু ব্রাউনিশ কালারে চলে এসছে। মাখানাগুলো একটু হাতে নিয়ে এভাবে চেপে দেখতে হবে, যদি এরকম গুঁড়ো হয়ে যায় তার মানে মাখানাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার মাখানাটাও আমি নামিয়ে নিই। তারপর কড়াইতে অল্প একটু ঘি দিয়ে কিশমিশটাকে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে কিশমিশটাও কিন্তু নামিয়ে একটা আলাদা পাত্রে রাখতে হবে। বাদামগুলোর সাথে কিন্তু কিশমিশটা মিশিয়ে দিলে চলবে না। আর এখানে দেখতেই পাচ্ছ খেজুর থেকে কিন্তু আমি বীজগুলোকে ছাড়িয়ে রেখেছি। এবার কড়াইতে অল্প ঘি নিয়ে খেজুরগুলো কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমন্ড, ওয়ালনাট, কাজু, মাখানা, পিনাট আর পামকিন সিড এই কটা কিন্তু আমি একসাথে রেখেছি। খেজুর আর কিশমিশগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা বাটিতে তুলে রেখেছি। আর এখানে বাদামগুলোর সঙ্গে মাখানাগুলোও কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য। এবার কিন্তু আমি খেজুর আর কিশমিশটাকে গ্রাইন্ড করে নেব। আর এপাশে বাদামটা কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এবার আমি বাদামের গুঁড়োটার সাথে খেজুর আর কিশমিশের যে মিশ্রণটা আছে সেটা একসঙ্গে মাখিয়ে নেব। বাটিটা ছোট হয়ে যাওয়ায় ঠিকমতো সেখানে মাখানো যাচ্ছিল না, তাই আমি থালাতে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এরকম চেপে চেপে কিন্তু ভালো করে একদম মিশিয়ে দিতে হবে বাদামের সাথে খেজুর আর কিশমিশের মিশ্রণটাকে। আর হ্যাঁ, এই মিশ্রণটার মধ্যে কিন্তু অল্প একটু ঘি ছড়িয়ে নিতে হবে। আর এরপর হাতে ভালো করে চেপে চেপে নাড়ুর মতন শেপ দেওয়ার চেষ্টা করতে হবে। হাতে করে একটু চাপলেই এই শেপটা চলে আসবে। তবে যখনই নাড়ুর শেপটা দিতে হবে তখনই কিন্তু এভাবে মিশ্রণটাকে একটু চটকে নিতে হবে। আর এই নাড়ুটা দেওয়ার আগে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, বাচ্চাদের যেন বাদামে অ্যালার্জি না থাকে। এক একজন বাচ্চার কিন্তু এক একটা বাদামে অ্যালার্জি থাকে। কিহুকে যেহেতু আমি 8 মাস থেকেই বাদামের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছি, কিহুকে যেহেতু আমি 8 মাস বয়স থেকে সমস্ত রকম বাদামের সাথে অল্প অল্প করে ইন্ট্রোডিউস করেছি, তাই আমি জানি কিহুর কোনো বাদামের গুঁড়োতেই অ্যালার্জি নেই। তাই কিন্তু আমি কিহুকে সমস্ত বাদামের গুঁড়ো দিয়ে এই নাড়ুটা করে দিয়েছি। আর মায়েদের কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, বাচ্চার যেন অ্যালার্জি না থাকে। অ্যালার্জি থাকলে কিন্তু এই নাড়ুটা তাকে অবশ্যই দেওয়া যাবে না। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বয়াম ভরে রেখে দিয়েছি কিহুর জন্য এই বাদামের নাড়ুটা। আর এখানে কিহুকে কিন্তু আমি হাতে একটা নাড়ু দিয়ে বসিয়ে দিয়েছি। কিহু কিন্তু অল্প অল্প মুখে ঠেকাচ্ছে আর খুব আনন্দ করে নাড়ুটা খেয়েছে। আর এই নাড়ুটা 1 বছরের পর থেকে কিন্তু বাচ্চাদের দেওয়া যাবে। আর বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন যারা বাদাম চিবাতে পারেন না, তাদেরও কিন্তু দেওয়া যাবে। তবে হ্যাঁ, দিনে একটার বেশি অবশ্যই দেওয়া যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণে বাদামের গুঁড়ো রয়েছে। আর যেহেতু বিভিন্ন বাদামের গুঁড়ো রয়েছে তাই এটা কিন্তু অনেকক্ষণ পেট ভরে। আর এখানে দেখতেই পাচ্ছ নাড়ু শেষ হয়ে গেছে বলে ওর প্রচণ্ড মন খারাপ, তাই আমার হাতের থেকে গুঁড়োগুলো নিয়ে নিয়েই খাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন লাগলো আর তোমাদের বাচ্চারা কেমন খেলো এই নাড়ুটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
আর এখানে রেডি আমার বয়াম ভর্তি নাড়ু কিহুর জন্য। আর এই যে কিহুরানি